প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারা গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার ফেরিওয়ালা, ফ্রি মোশনের ফিরোজ হাসান, যে কিনা শত শত মানুষের দারিদ্রতা দূর করার চেষ্টা করছেন এবং শত শত মানুষের মুখের হাসি ফুটিয়েছেন। তারই মা চলে গেলেন দুনিয়ার মায়া ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করছেন তারই এক ফেসবুক পেজের এক স্ট্যাটাসে, যেখানে লিখছেন, মা আমার চিরবিদায় নিয়ে চলে গেলেন। তো আসলে মারা যাওয়ার মূল কারণ হচ্ছে, সূত্রে যেটা জানা যায়, তারই বোনের বাড়িতে বেড়াইতে যায়, পর্যায়ে রোড অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্টের মাথায় প্রচণ্ড পরিমাণ আঘাত নিয়ে এতদিন পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিলেন। তো শেষ পর্যন্ত দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে এবং সেই সাথে ফ্রি মোশনের ফিরোজ হাসান ভাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, এতটুকুই কামনা থাকবে। সেই সাথে আরও কিছু প্রশ্ন রাখতে চাই যে এইভাবে আর কত প্রাণ এই সড়ক দুর্ঘটনায় জড়ে যাবে? যেই মানুষটা শত শত মানুষের মুখে হাসি ফোটাইতো, যেই মানুষটার চেষ্টায় শত শত মানুষের মুখে হাসি ফুটছে, আজকে সেই মানুষটার তার মা আজ তাকে ছেড়ে গত প্রায় দুই বছর আগে তার আব্বা মারা গেছেন। তো আজ আবার চলে গেলেন তার মা দুনিয়ার মায়া ত্যাগ করে। তো আমরা এইটাই হয়তো করতে পারি, তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং ফিরোজ হাসান ভাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। মা পৃথিবীর সবচেয়ে দামি এক সম্পদ, যার চলে যায় সেই জানে মা কী জিনিস। আমরা প্রায় সেই দেখি এইভাবে প্রায়ই এই রাস্তায় এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বড় বড় অ্যাক্সিডেন্টে অনেক সময় অনেকের প্রাণ চলে যেতেছে। আমরা যেখানে দেখি শত শত কোটি টাকা বাজেট করা হয় এই রাস্তার এই ধরনের দুর্ঘটনার থেকে যেন মানুষ বাঁচতে পারে, বা সরকার চেষ্টা করতেছেন এই দুর্ঘটনার কবল থেকে যেন মানুষ বাঁচতে পারে। এত চেষ্টার পরেও কোনোভাবেই এই দুর্ঘটনা থামানো যাচ্ছে না। তবে এখানে হয়তো আসলে যেহেতু সরকার এত পদক্ষেপ নেওয়ার পরেও কোনো সমাধানে আসতেছে না, বা সড়ক বিভাগ এত পদক্ষেপ নেওয়ার পরেও যেহেতু কোনো সমাধানে আসতেছে না, সেই সাথে আমাদের এখন হয়তো আমাদের নিজেরই সেফটি নিয়ে চলতে হবে এবং যতটুকু সম্ভব সচেতন হয়ে রাস্তায় চলতে হবে। এছাড়া আর কোনো আসলে উপায় নেই। ঠিক আছে, আজকে তো এই জন্য আসলে কথাগুলো বলা। তো যাই হোক, তবে হ্যাঁ, এখানে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, রাস্তায় অবশ্যই চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং নিজের সেফটি বজায় রেখে রাস্তায় চলাফেরা করবেন। সবশেষে আসলে হায়াত মৌতের মালিক তো আল্লাহ। ভাগ্যে এইভাবেই মৃত্যু লেখা ছিল, আল্লাহ তাআলা এইভাবেই তাকে নিয়ে গেছেন। তবে সচেতন তো থাকতেই হবে, সচেতন তো হতেই হবে, সচেতনভাবে চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি চেষ্টা করো। ঠিক আছে, তো সেই চেষ্টাটা আমাদের করতে হবে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।